আসসালামু আলাইকুম। নতুন টপিক নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই মেশিনটার যে প্রবলেমটা, এই যে মোটা জায়গায়, এই জায়গায় এভাবে সুতা কিন্তু কেটে যায়। এই যে কিন্তু সেলাই কিন্তু কোনোভাবে করাই যায় না। তো সেজন্য সেই টপিকটা নিয়ে একটা ভিডিওটা করা, সেটা কিভাবে করবেন। তো দেখতে পাচ্ছেন প্লেটটা খুলে নিলাম। তারপর ফিডডকটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন টাইমিংটা দেখব। কি পজিশনে টাইমিংটা হবে? এটা মেইন হচ্ছে টাইমিং। এটা ঠিকঠাক মতো যদি টাইমিং যদি না করতে পারেন, তো আপনার মোটা জায়গায় আসলেই কিন্তু কাটবে। এসে ঠিকমতো সেলাই করতে পারবেন না। তো দেখুন কি পরিমাণ কিভাবে আমার টাইমিংটা কিন্তু আছে। এভাবে টাইমিং থাকার কারণে কিন্তু সুতাটা কাটতাছে। তো সেটা কিভাবে থাকবে? তো দেখুন এভাবে সুতাটা লুজ দিয়ে দেখুন এই যে এই পজিশনে রাখবেন কিন্তু টাইমিংটা। আমি আবার ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। হুকটা খুলেই দেখিয়ে দেবো। কিন্তু এই দেখুন এই এই যে নিডেলের এই পজিশনে কিন্তু আপনার হুকটা কিন্তু যাবে। দেখতে পাচ্ছেন? উপর থেকে ১ মিলিমিটার উপরে কিন্তু থাকবে। থেকেই কিন্তু আপনার কিন্তু টাইমিংটা কিন্তু হবে। এই পজিশনে রেখে তারপর হুকটা দেখতে পাচ্ছেন এই পজিশনে রেখে, আর কিন্তু নিডেলে কিন্তু কোনো কিন্তু ধাক্কা যেন খায় না। কোনো যদি না ঘষা যদি খায়, 0.5 মিলিমিটার গ্যাপ রাখবেন। মানে হালকা একটু গ্যাপ রাখবেন, বুঝেছে? বেশি গ্যাপ রাখবেন না, হালকা একটু গ্যাপ রাখবেন। রেখেই কিন্তু তারপর টাইমিংটা করবেন। আর নিডেলে কিন্তু হালকা করে যদি ধাক্কা যদি খায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আ আপনার সুতা কাটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু বন্ধ করতে পারবেন না। তো যে পজিশনে রাখতে বললাম আপনাকে, আমি দেখাই দিলাম সেই পজিশনে কিন্তু রাখবেন। রাখার পরে দেখুন এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো নাট টাচ মানে নেইলের টাচ হবে না, একদম টাচ হবে না। এভাবে রেখে তারপর টাইট দিয়ে দেবেন। তো ভিডিওটা দেখুন এবার। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে ব্যাক স্টিচ দিতেছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।